হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মিনি ব্লগ। আজ আমি একটা বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো আগে শাড়ি পরে রেডি হয়ে নিই ঝটপট করে। আজ আমি যে শাড়িটা পরেছি ওটা একটি পিওর কাতান, যেটা আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে দিয়েছিল। মেকআপ সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই বললেই চলে, কিন্তু তাও বিয়েবাড়িতে যাচ্ছি, একটু রেডি হতেই হয়। তাই মুখটাকে প্রথমে ক্লিন করে, প্রথমে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে, তারপরে প্রাইমার, ফাউন্ডেশন এবং লাস্টে একটুখানি ফেস পাউডার দিয়ে জাস্ট বেস্টভাবে একটু সেট করে নিলাম। এরপরে হাত দিয়েই আইশ্যাডো লাগানোর কাজটা শেষ করে লাইনার লাগানোর পরে একটু কাজল, এবং কাজল লাগানোর পরে মাস্কারা, এবং যেটি ছাড়া একদম মেকআপ ফাঁকা ফাঁকা লাগে লিপস্টিক লাগিয়ে মেকআপটা শেষ করলাম। তো আমি যেহেতু মেকআপ সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই, তাই নিজের মতো করে যতটুকু পেরেছি নিজে রেডি হয়ে নেওয়ার চেষ্টা করেছি, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। এরপরে শাড়ির সাথে কোন কোন জুয়েলারিগুলো পরবো ওটা দেখছিলাম পরে তো ঠিক করলাম এই হারটাই ভালো যাচ্ছে। সবগুলো জুয়েলারি পরা কমপ্লিট করে মাথায় সিঁদুর লাগিয়ে নিজের বিয়ের ব্যাগ নিয়ে দুজনে মিলে একটুখানি ফটো তুলতে না তুলতেই আমাদের গাড়ি এসে হাজির হয়ে গেল, এবং গাড়ি চড়ে আমরা সোজা কনের বাড়ির দিকে রওনা হলাম। কনের বাড়িতে পৌঁছে দেখলাম কনের তখন ফটো সেশন চলছে। তো আমরা আর দেরি না করে আমরাও স্টেজে উঠে পড়লাম, ওকে ওর গিফট দিয়ে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। এবারে বলি কার বিয়েতে আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম রায়ার বিয়েতে। ওর সাথে আমাদের আলাপ অনেক দিনের। এক কথায় ও আমার ছোট বোনের মতোই হয়। বিয়ে বাড়িতে এসেছি, ঢং করে একটু ফটো না তুললে হয়, তাই বাবানকে দিয়ে বেশ কয়েকটা ভালো ভালো ছবি তোলালাম। বিয়ের পরে মেয়েরা অনুষ্ঠান বাড়িতে গেলে মেয়েদের ব্যাগ ধরার দায়িত্ব হচ্ছে। আর কিছু করার নেই, এটাই তো ধরে আছে। আমি আর ব্যাগ নিতে পারছি না, ব্যাগে অনেক মালপড়ি আছে। ব্যাগ ধরার দায়িত্ব এখন। এই যে যদিও লাইটের জন্য মুখটা দেখা যাচ্ছে না, একটু ওপাশ থেকে দেখাও। এই যে দুজনে মিলে একটু ফটো তুলে চললাম পেট পুজো করতে। মেনুতে ছিল গরম গরম বেগুনি, ফ্রায়েড রাইস, চিলি ফিশ, আলু ভাজা, সাদা ভাত, ডাল, নবরত্ন, দই কাতলা, চিকেন, আমের চাটনি, নলেন গুড়ের রসগোল্লা, পাঁপড় এবং সবশেষে ছিল আইসক্রিম। জমিয়ে খাওয়া দাওয়া করে বর এবং বরের সাথে থাকা মিষ্টি কোলবরের সাথে দেখা করে চললাম রায়ার কাছে। ওকে বাই করলাম এবং সাথে কংগ্রাচুলেশন জানালাম, কারণ অনেক রাত হয়েছে, এবার আমাদেরও ফিরতে হবে। আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।